যেগুলো করতে দিলাম তোদেরকে, প্রথমটা এর আগে করিয়েছি আমি, তাই না ক্লাসে? যে কিছু পরিমাণ আধান যদি দেওয়া থাকে, সেখান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে কিভাবে বের করতে হয়, ম্যাক্সওয়েলের সমীকরণটা থেকে ব্যবহার করতে হয়। ম্যাক্সওয়েলের সমীকরণ অনুযায়ী নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, তাই তো রে? লাইন্স, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স মানে তড়িৎ বলরেখার সংখ্যা, সমান সমান কিউ বাই এপসাইলন নট, তাই তো ছিল? কিছু বলা নেই, মানে আমাকে ধরে নিতে হবে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট মানে হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। অবশ্যই এসআই ইউনিটে ছিল এটা, ইউনিট তো মুখস্থ নেই নিশ্চয়ই, তাই না? দরকারও নেই করার, যাদের আছে তারা খুব ভালো। কিউটা হচ্ছে 1 কুলম বলেছে, তাহলে এখানে 1 রাখলাম। ওভারঅল সংখ্যাটা কত বেরাবে? তড়িৎ বলরেখার সংখ্যা 1.129 10⁻11। এটা মুখস্থ করে নিতে বলেছিলাম এই কারণে। দেখ কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে, 10⁻12টা উপরে চলে যাবে আর নিচে 8 পয়েন্ট সামথিং, তাই না? এরকম আছে, তুই সাজিয়ে লিখ 10/8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻11, করাই তো যায় এরকম। এবার যদি কখনো ভুলে যাস যে কত ছিল, তখন তুই কিভাবে মনে করবি? 8 দিয়ে ডিভাইড করবি। 8 দিয়ে ডিভাইড করতে গেলে 1 পয়েন্ট সামথিংই তো হবে, 1 পয়েন্ট সামথিংই হবে অপশনে, যদি ওটা ছাড়া অন্য কিছু না থাকে একবারেই হয়ে গেল তোর। তাহলে 1 পয়েন্ট মুখস্থ করে নিতে হবে, 1.129, কারণ ক্যালকুলেটর নেই, তাই না? তাহলে এই একটা অ্যাটলিস্ট মুখস্থ করে নিবি। খেয়াল করে দেখবি আমি এই যে মানটা লিখেছি না, এই মানটা, এটা হচ্ছে 1/এপসাইলন নটের ভ্যালু। এটা 1/এপসাইলন নটের ভ্যালু। যদি কখনো 2/এপসাইলন নট চলে আসে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দিলেই হবে। 3/এপসাইলন নট আসলে 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। ওই জন্য এই মানটা মনে রাখাটা খুবই দরকার। ওকে, 1 নম্বরটা বুঝিয়ে দিলাম। 2 নম্বরটা, +30 মাইক্রোকুলম আর +30 মাইক্রোকুলম আধান দুটি 60 মিটার দূরে অবস্থিত। সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? দুটো আধানই সেম সেম আছে, তাই না? দুটো আধানই সেম সেম, এখানে একটা আধান কিউ আর এইখানে একটা আধান কিউ, দুজনই সেম সেম। এরা কত দূরত্বে আছে? আর ডিস্টেন্সে আছে। এবং সেই আর ডিস্টেন্সটা কত? কিছু একটা বলে দিয়েছে, যাই বলে দিয়েছে। আমি জেনারেলি করছি, তার কারণ ওগুলো মানের উপর ডিপেন্ডই করবে না কিছু, ঠিক আছে? সেই জন্য আমি জেনারেলি করছি। তো বলেছি এদের মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে সংযোজক সরলরেখার উপর। যেহেতু দুজনের চার্জ সেম, যখনই চার্জ সেম থাকবে এবং মানও সেম থাকবে, সবসময় মনে রাখবি যে এদের মাঝখানেই প্রাবল্যটা শূন্য হবে। কিভাবে? যদি তুই এখানে এই পয়েন্টটাকে ইমাজিন করিস, ও পয়েন্ট বলে দিলাম, পি কিউ, ও পয়েন্টটা ইমাজিন করলাম, এই ও পয়েন্টে এই প্লাস কিউ চার্জটা যদি এখানে +1 কে ইমাজিন করা হয়, +1 কে টেস্ট চার্জ বলেছিলাম না, পরীক্ষক আধান, তো এটাকে কি বলবে? বলবে দূরে যাও, ঠেলে দিবে, দরকার নেই। যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে এই কিউ চার্জটা তো সেই পরিমাণ ফোর্সই দেবে, কারণ এখানে r/2, তো এখানেও r/2 ডিস্টেন্স। তাহলে এই কি করবে? একে এদিকে ঠেলে দিবে। তো ওভারঅল দেখ সেম ফোর্স অ্যাপ্লাই করছে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্সটা, সরি, এবং এদের যে ডাইরেকশনটা সেটা অপোজিট ডাইরেকশনে আছে। তাহলে ওভারঅল এফেক্টটা কি হয়ে গেল? ক্যান্সেল আউট, জিরো। আমাকে একজন এদিকে ঠেলছে, আবার একজন এদিকে ঠেলছে, আমি কোনো দিকেই যাবো না। বুঝতে পারলি তো? ব্যাস। তো এই হচ্ছে, এবার তুই ডাইরেক্টলি তাহলে বলতে পারবি যে চার্জ দুটো যদি সমান সমান হয়, সেম নেচারের হয়, এবং মাঝখানে যদি দূরত্ব থাকে, তাহলে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য। তো ডাইরেক্ট অ্যান্সার করে দে, ঠিক আছে? এবার যদি তোর ডাইরেক্ট অ্যান্সার করতে না পারিস, যদি তুই বলিস যে আমি ক্যালকুলেশন করেই করব, তাও করা যায়। তুই ধরে নে যে এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, কত দূরে? এক্স ডিস্টেন্স দূরে ও একটা বিন্দু আছে, জানিস না মাঝখানে কি কোথায়? হতে পারে এখানে ছিল, হতে পারে এখানে ছিল। তো সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা কি হচ্ছে? শূন্য হচ্ছে। কি করবি? পি পয়েন্টের জন্য প্রথমে তুই বের কর তড়িৎ প্রাবল্য। পি পয়েন্টের জন্য 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, বল ঠিক করেছি আমি? আর কিউ এর জন্য, কিউ বিন্দুর জন্য যদি বের করিস, তাহলে 1/4πε0 কিউ বাই r-x², ঠিক করেছি? দুজনই অপোজিট সাইডে আছে। এটা যদি পি কিউ বরাবর হয়, তো এটা আছে কিউ পি বরাবর, তাই তো? তাহলে দুটোকে এখন ইকুয়াল করে দেবো। দেয়ারফর শর্তে দুটোকে যদি তুই ইকুয়াল করে দিস, ইকুয়াল করলেই তো তড়িৎ প্রাবল্য ক্যান্সেল আউট হবে, ইপি ইকুয়াল টু ইকিউ। তাহলে এগুলো এগুলো কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, থাকবে শুধুমাত্র 1/x² সমান 1/r-x তার হোল স্কোয়ার। বুঝতে পারলি কিনা? স্কোয়ারের তো দরকারই নেই আর। x সমান সমান r-x, অর্থাৎ 2x সমান r, মানে x সমান সমান r/2। কঠিন ছিল? জেনারেল মেথডে করলাম, কিন্তু কোনো ডেটা ইউজ করিনি। তুই যদি ডেটা ইউজ করে করিস কোনো ব্যাপার না, 30/15 30/2 চলে আসবে। যদি ওদের মধ্যে দূরত্ব কত ছিল? 60 ছিল, 60/2 চলে আসবে। বুঝতে পেরেছিস? এই দুটো লিখে নে, লিখে রাখ, যারা করেছিস তারাও লিখে রাখ, লেখার ধরনগুলো লিখে রাখ। 3 নম্বর প্রশ্নটা,
দেখ এই ধরনের প্রশ্নগুলো দেখতেই মনে হবে বিশাল কঠিন, এমন কিছু নেই এর মধ্যে, খুবই সহজ। শুধু কি তোকে ক্লাস 11 এর ভেক্টরের কনসেপ্টটা যদি তোর জানা থাকে তবেই হবে। বিভিন্ন শেপ দিবে, আমি তো এখানে বর্গক্ষেত্র দিয়েছি, তোকে চতুর্ভুজ আয়তক্ষেত্র দিতে পারে, তোকে ট্রায়াঙ্গেল দিতে পারে, ত্রিভুজ দিতে পারে, সার্কুলার শেপ দিতে পারে, বিভিন্ন কিছু দিতে পারে। শুধুমাত্র তোর ডাইরেকশন নিয়ে যদি তোর কনসেপ্টটা ক্লিয়ার থাকে, মানে ভেক্টর যদি ইউজ করতে পারিস তাহলে ইজিলি হয়ে যাবে। আমি বিভিন্ন টাইপের করে দিচ্ছি, আগে এটা করে নি। এখানে চারটা চার্জ আছে, একটা +2 +2 +2 আর একটা -2। এই চারটা আধানকে 5 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দুতে অবস্থান করানো হয়েছে। 3 নম্বর প্রশ্নতে একটা বর্গক্ষেত্র ড্র করে নিলাম। এই বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু এখানে এখানে পি কিউ কিউ আর এস। এখানে +2 ইমাজিন কর, এখানেও +2, এখানেও +2, এখানে -2। কোনো বাধা ধরার নিয়ম নেই যে কোথায় +2 করতে হবে কোথায় -2 করতে হবে, করলেই হলো। ঠিক আছে, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে -2 কুলম। ওকে, আমি এখানে আঁকলাম কারণ দেখাতে সুবিধা হবে আমার। তো আমি কার উপরে ফোর্স বের করতে বলেছি রে? -2 কুলম্বের ওপর মোট বল কত, -2 কুলম্বের উপর বের করতে বলেছি, বাকিগুলোর উপর নয়। তো তুই এখন ভাববি যে -2 এর উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করবে। এই একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এ একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আর এও ফোর্স অ্যাপ্লাই করবে। খেয়াল করবি একটা জিনিস, +2 -2 কে কাছে টানবে না দূরে ঠেলবে? তার মানে এই বরাবর টেনে নিবে, তাই তো, এই দিকটাতে টেনে নিবে। এই ফোর্সটার নাম বলে দিলাম আমি F1 বলে দিই, ডাইরেকশনটা এইদিকে আছে। আচ্ছা, এই +2টা একে কোন দিকে টানবে, এইদিকে টানবে না, এইদিকে টানবে তো। তো এই ফোর্সটার নাম বলে দিলাম F1। ভেক্টর সাইন দিচ্ছি না, ভেক্টর সাইন না দিতে গেলে কি হয় বলতো, এটাও যদি F1 হয় তো এটাও F1ই হবে মানের দিক থেকে, কারণ দুটো চার্জের মান সেম, ডিস্টেন্সও সেম, দেখ, তাই না? তাহলে ও যদি 5 নিউটন অ্যাপ্লাই করে তো এও 5 নিউটনই অ্যাপ্লাই করবে। ঢুকলো? আচ্ছা, এই যে 2টা আছে না, এই এই -2টাকে কাছে টানবে না দূরে ঠেলবে? কাছে টানবে। এটাকেও আমি F1 লিখতে পারি না, পারি না এটাকে F1 লিখতে, তার কারণ এখানে ডিস্টেন্সটা সেম নেই, ডায়াগোনাল হয়ে গেছে এখন ডিস্টেন্সটা। এটা F1 হতে গেলে এটা F1 হবে, এটা তো মানতে পারছিস, কিন্তু এটা F1 হবে না, এটা আলাদা কোনো ফোর্স হবে। এটাকে আমি F2 বলে দিলাম, এটাকে আমি F2 বলে দিলাম, ঠিক আছে? তাহলে তোর কাজ হবে F1 আর F2 এগুলো বের করা। দেখ F1 কি করে বের করব? F1 হচ্ছে 1/4πε0, কনস্ট্যান্ট বলে দিলাম ওটাকে আমি, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, 5 r²। বুঝতে পারলি কিনা বলতো, কারো আপত্তি আছে? Q1 Q2 বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, 5 মিটার, তো r²। এটা মানে 1/4πε0, কে ড্যাশ দিয়ে বলেছিলাম আমি, কে ড্যাশই বলে দিলাম। ওকে, তাহলে তোর এইটা দাঁড়ালো যে 4/25 কে ড্যাশ। ওকে, ডাইরেকশনটা বলে দিবি এখানে কোন দিকে হবে, RS বরাবর, এইদিকে ডাইরেকশন। আচ্ছা, এই F1টা বলার দরকার আছে? একই জিনিসই হবে, এটা ডাইরেকশন কোন দিকে হবে, RQ বরাবর। ওকে, এইটা দেখ F2 যেটা আছে, এই যে F2টা কে ড্যাশ মানে 1/4πε0 Q1 Q2 2 ইন্টু 2। আমি যেহেতু শুধু ভ্যালু বের করছি তাই প্লাস মাইনাস কনসিডার করলাম না, শুধু মান বের করতে চাইছি। এই ডিস্টেন্সটা কত কে বলবি, 5√2। কোন একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয় রে, বাহু ইন্টু √2, তাহলে 5√2 তার কি হয়ে যাবে, স্কয়ার। সো এটা কি দাঁড়িয়েছে, এটা 4/5×5=25, আর এখানে 2 কেটে দিয়েছে 2/25। একবারে করে দিলাম, দেখ তো ঠিক করেছি না, √2 স্কয়ার আর 2 কেটে গেল, 2/25 হলো, 2/25 কেটে। এর ডাইরেকশনটা কোন দিকে রে, আর থেকে পি এর দিকে। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? তাহলে আমি 3টা ফোর্স পেয়ে গেছি, কিন্তু কিন্তু বিষয়টা হলো এবার তুই যদি নেট ফোর্স বের করতে চাস, নেট ফোর্স F যদি বের করতে চাস, তাহলে কি তুই F1 প্লাস F1 প্লাস F2 করবি? এটা কি করবি? এটা করলে কি হয়ে যাবে? হবে না। তার কারণ তার কারণ হচ্ছে এই ভেক্টরগুলো একই ডাইরেকশনে তো কাজ করছে না। যদি একটা লিনিয়ার লাইনে হতো, সেম ডাইরেকশন হলে যোগ করতাম, অপোজিট ডাইরেকশন হলে বিয়োগ করতাম। তো এখানে আমাকে ভেক্টর ইউজ করতে হবে, কিছু করার নেই, আর কোনো উপায় নেই। আচ্ছা, কেমন যেন হয়ে যাচ্ছে, কারণ এখানেও F1 বলছি এখানেও F1 বলছি, তো দু জায়গায় পরিচয় দিতে পারছি না আমি। তো এক কাজ করে দিই, এটাকে 2 বলে দিই, আর এটাকে F3 বলে দিই। হ্যাঁ, তা করলে হতো, এটাকে F3 বলে দিই। বুঝতে পারলি? তো F1 আর F2 দুজনের ভ্যালুটা তো সেম, ভ্যালুটা সেম, আমি এখানে ভেক্টর সাইন দিইনি কিন্তু ভ্যালুটা সেম, আর F3 হচ্ছে এটা। ওকে, এত দূর পর্যন্ত থাক।
তার মানে আমি এফ ভেক্টর বের করতে চাইছি, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, এইটা আমি বের করতে চাইছি। কি করে বের করবো শোন, এই যে F1 ভেক্টর আর এই যে F2 ভেক্টর, এদের দুজনের যদি রেজাল্ট্যান্ট বের করিস, আপাতত F3 কে ভুলে যা, এদের দুজনের রেজাল্ট্যান্ট যদি বের করতে যাস, তাহলে সেই রেজাল্ট্যান্টে কিন্তু ডায়াগোনাল বরাবরই হবে। স্বাভাবিকভাবে ধর আমাকে একজন এদিকে কেউ টানছে, একজন এদিকে টানছে পারপেন্ডিকুলার, তো আমি কোন দিকে যাবো? ডায়াগোনাল বরাবর যাবো, এইদিকে এগিয়ে চলে যাবো, যেভাবে নৌকা টানা হয়। তো ঠিক এদের দুজনের রেজাল্ট্যান্টটা এই দিকে হবে। তো এদের দুজনের রেজাল্ট্যান্ট যদি আমি এই দিকে বের করে নিতে পারি, তাহলে এই ডাইরেকশনে এই দুটো হয়ে যাবে, একটা হচ্ছে এদের রেজাল্ট্যান্ট, একটা F3 নিজে, তখন যোগ করে দেবো, কারণ এক লাইনে হয়ে গেছে। বুঝতে পারলি কিনা? তাহলে কাজ হচ্ছে এই F1 আর F2 এদের দুজনের জন্য এই ডায়াগোনাল বরাবর যে রেজাল্ট্যান্টটা সেটা বের করা। কি করে করব? F1 ও F2 এর লব্ধি বল বা এর লব্ধি, F1 আর F2 লব্ধি কি হবে? যেহেতু এরা একে অপরের উপর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এদের লব্ধি কি করে বের করি? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 ইন্টু কস থিটা, তো কস 90 ডিগ্রি হয়ে যাবে 0, দরকারই নেই, ডাইরেক্ট আমরা করতে পারি এটা। তার মানে এটা হয়ে যাবে √2 ইন্টু F1। বুঝতে পারলি কিনা? কারণ F1 F2 দুজনেই সমান মানের দিক থেকে, দেখ, তাহলে √2 F1 মানে হচ্ছে √2 ইন্টু F1, মানে এই যে এখানে দেখতে পাচ্ছিস কে ড্যাশ। ওকে, লব্ধি পেয়ে গেছিস। এটা এই লব্ধিটা কোন দিকে কাজ করছে? এই বরাবর কাজ করছে। আর এই বরাবরই আরেকটা ফোর্স আছে, কে আছে? F3 আছে, তাই না? আরেকটা ফোর্স যদি F3 থাকে, তাহলে এখন রেজাল্ট্যান্ট বের করার জন্য কি করব? সেম ডাইরেকশনেই দুজন আছে, করে দেবো যোগ, করে দেবো যোগ। দেয়ারফর নেট ফোর্স, লব্ধি বল বা মোট বল সমান F3 এর ভ্যালুটা কত? 2/25 কে ড্যাশ, ওটার ভ্যালু কত? 4√2/25 কে ড্যাশ। কে ড্যাশটা কমন, 25টাও কমন, 2ও তো কমন, তাহলে এখানে থাকছে 1 প্লাস 2√2। কারো কোনো আপত্তি আছে? কেউ বুঝতে পারিস নি এরকম যে আরেকবার বলতে হবে ডাইরেকশনের ব্যাপারগুলো? কারণ এগুলো বারবার আসবে। কোন জায়গায়? কস থিটা। ও আচ্ছা, এখানে আরো টার্ম হয়তো, এটা এই টার্মটা হয়তো, ভেক্টরের নিয়ম তো এটা ছিল। তো আমি এটাকে লিখিই নি, কারণ লম্ব হতে গেলে থিটার মান 90 ডিগ্রি, 0 বাদ দিদি, ডাইরেক্ট আমরা বলে দিই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মতো। ঠিক আছে, যাই হোক। তো এবার তুই কে ড্যাশের মানটা বসিয়ে দে। কে ড্যাশ মানে 9 ইন্টু 10 পাওয়ারে 9, যেটাকে 1/4 পাই এপসাইলন নট বলছিলাম, তার মানটা 9 ইন্টু 10 পাওয়ারে 9, 25। আর এটা 1 প্লাস 2√2, এটা ব্র্যাকেটের মধ্যে যা আছে থেকেই যাবে, বাকিটা ক্যালকুলেশন হবে। ঠিক আছে, 18/25 সামথিং কিছু হয়ে গেল। তো এই হচ্ছে আনসার, 18 ইন্টু 100 ইন্টু 10 পাওয়ারে 7। চালাকিটা দেখ আমি কি করলাম, ধরতে পেরেছিস? নিচে কোনো হরই থাকবে না, এখান থেকে 100 বাইরে বের করে দিলাম, তাহলে 4/25 100 হবে, সুন্দর হয়ে গেল, তাই না? 4 কত রে হয়ে গেল এটা, ইন্টু 10 পাওয়ারে 7, 1 প্লাস 2√2। তো এই হচ্ছে আনসার, এত নিউটন ফোর্স কাজ করবে। পারবি তো করতে? আমি এই টাইপের আরো কয়েকটা দেবো, আগে এটা টুকে নে তোরা, তারপরে আরো কয়েকটা দিচ্ছি। শোন এবার, এটাকেই আমি চেঞ্জ করছি, 4 নাম্বার প্রশ্ন বানাচ্ছি, একটুখানি চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি খেয়াল কর, +2 +2 +2 এবং +2, চারটা আধান 5 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টা শীর্ষবিন্দুতে আছে। ঠিক আছে, আমি বললাম কেন্দ্রে, কোথায় কেন্দ্রে? কেন্দ্র বলতে যেখানে ডায়াগোনাল দুটো টাচ করবে, বর্গক্ষেত্রটার কেন্দ্র বলতে যেখানে দুটো কর্ণ এসে টাচ করবে, একদম মধ্যবিন্দুটা। কেন্দ্রে লব্ধি প্রাবল্য কত হবে? প্রাবল্য বলছি কারণ তুই বুঝতেই পারছিস তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই হবে। কেন্দ্রে লব্ধি প্রাবল্য কত হবে? শুনে নে একবার ছবিটা দেখে নে, ও বলছে 0 হবে। আর কেউ কিছু বলবি? 0 হবে কি হবে না? শোন, এই যে কিউ চার্জ, কিউ চার্জ, কিউ চার্জ, কিউ চার্জ, সেম সেম চার্জ হয়ে গেল। বর্গক্ষেত্রে বলেছি মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? সেম সেম, প্রত্যেকটাই 5 মিটার। আর আর করে দিলাম। বললাম আমি যে কেন্দ্রে বের করতে, কেন্দ্র মানে যেখানে ডায়াগোনাল দুটো টাচ করবে, এই একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল। তো
তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে বের করতে হবে। ঠিক আছে, কি বের করতে হবে? লব্ধি প্রাবল্য। প্রত্যেকটার জন্য প্রাবল্য বের করব। তুই যদি কিউবের জন্য এখানে প্রাবল্য বের করিস, তাহলে সেই প্রাবল্যের ডাইরেকশন কোন দিকে হবে রে? কিউটা পজিটিভ চার্জ, তাহলে তার ডাইরেকশন কোন দিকে হবে? এইদিকে ঠেলে দিবে, তাই তো? এই কিউবের জন্য ডাইরেকশন কোন দিকে হবে? কিউ এখানকার প্লাস ওয়ানকে কি করবে? ঠেলে দিবে। এখানে কিছু নাই মানে প্লাস ওয়ান আছে, টেস্ট চার্জ আছে, তো সেই টেস্ট চার্জকে এও ঠেলে দিচ্ছে ওপরে, ও ঠেলে দিচ্ছে ওপরে। দুজন কি সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে? দুজন সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ এটাও কিউ এটাও কিউ, এখানেও যা ডিস্টেন্স এখানেও তাই ডিস্টেন্স, বের করার দরকারই নেই। তাহলে দুজন দুজনকে কি করলো? ক্যান্সেল আউট করে দিল। তাহলে এদের জন্য একে অপরের জন্য এফেক্টটা জিরো এখানে। বাকি থাকলো এরা দুজন, তাহলে এও ঠেলবে একে ওদিকে, ও ঠেলবে একে এদিকে। তাহলে এদের দুজনের যেন সেম হবে অপোজিট ডাইরেকশনে, তাহলে ওভারঅল এফেক্টটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তার মানে এখানে লব্ধি প্রাবল্য হয়ে যাবে শূন্য। তো এটা নর্মালি সিমেট্রি দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ছবি দেখেই বোঝা যাচ্ছে লব্ধি প্রাবল্য এখানে হবেই না, লব্ধি প্রাবল্য হয়ে যাবে শূন্য। কিন্তু যদি এই প্রশ্নটাতেই আমি 3টে +2 আর একটা -2 করে দিতাম, তাহলে পুরো গল্পটা চেঞ্জ হয়ে যেত। আগে এটা টুক, তারপরে আমি ওটা -2 করে কেন্দ্রে আবার তড়িৎ প্রাবল্য বের করব। অঙ্ক করতে দিব, আগে দেখে নে। পরের প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই জায়গাটায় মাইনাস করে দিলাম, শুনে নে, এই জায়গাটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, মানে এখানে যা যা দেখতে পাচ্ছিস চার চার সব ঠিক আছে, এটা হয়ে গেল -q শুধু। এখন লব্ধি প্রাবল্যটা কি হবে এটা বের করতে হবে। ঠিক একই রকম ভাবে এগা, কিভাবে এগাবি? এটাকে ভুলে যায়, এরা দুজন তো সেম সেম আছে, তাহলে এদের দুজনের তো অপোজিটে হবে, এরা দুজন তো ক্যান্সেল আউট করবে, তাই না? ক্যান্সেল আউট করলে ওদেরটা বাদ হয়ে গেল। শুধু এই দিকের কথাটা এবার ভাববো, এই ডাইরেকশনের কথাটা এবার ভাববো। মাথায় ঢুকলো? এইটা বাদ হয়ে গেল, শুধু এখন এই ডাইরেকশনটার কথা ভাবতে হবে। এই +q এখানকার +1 কে কি করবে? ঠেলে দিবে। আর এই -q এখানকার +1 কে কি করবে? টেনে নিবে। তাহলে আলটিমেট দেখ এখানে জিরো আর হচ্ছে না, এটা ডাইরেকশনে প্রাবল্য লব্ধি পাওয়া যাচ্ছে। এখন তুই লব্ধিটা কি করে বের করবি? প্রথমে এই কিউ চার্জের জন্য বের কর। কিউ চার্জের জন্য লব্ধিটাকে ইউ1 বলে দিলাম। ইউ1 কি করে বের করবো রে? কে ড্যাশ ইন্টু কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। বলতে পারবি এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা? এইটুকু ডিস্টেন্স কতটা বলতে পারবি? আর এর রেসপেক্টে বল, আমি আর দিয়েছি যেহেতু। আর এর রেসপেক্টে কি হবে এটা? আর √2/2, মানে r/√2। দেখ যারা বুঝতে পারছি না তাদের জন্য বলছি, এটা একটা কর্ণ, তো কর্ণটা তো √2 বাহু হয়ে যাবে, √2 বাহু হয়ে গেল না? বুঝতে পারলি? তো √2 বাহু তার আবার অর্ধেক, মানে আবার 2 দিয়ে ডিভাইড, তো আলটিমেট এটা r/√2। তো এখানে লিখে দিলাম r/√2 তার স্কোয়ার, অর্থাৎ 2k ড্যাশ q/r²। এটা কার জন্য বের করলাম বলতো? এটার জন্য, 1 বলে দিচ্ছি এটাকে। এবার 2 এর জন্য বের করব। 2 এর জন্য বের করতে গেলেও তো একই মানই আসবে রে, নাকি আলাদা কিছু আসবে বলতো? 2 এর জন্য মানটা কি একই আসবে না আলাদা আসবে? মানটা একই আসবে, ডিস্টেন্সও একই, মানও একই, শুধু কি ডাইরেকশনটা একই। এটার ডাইরেকশন এইদিকে, এটার ডাইরেকশন এইদিকে, দুজনের ডাইরেকশন কি হয়ে গেল? একই ডাইরেকশনে হয়ে গেল। তাহলে আমাকে রেজাল্ট্যান্ট বের করার জন্য যোগ করে দিতে হবে, ইউ1 প্লাস ই2 করে দিতে হবে। ইউ1 প্লাস ই2 মানে 2u1, একই কথা। 2u1 মানে এখানে ভ্যালু বসিয়ে দিবি 4k ড্যাশ ইন্টু q/r²। বুঝতে পারলি? আর মানে কি? আর মানে বাহুর দৈর্ঘ্যটা, কিন্তু আবার এখানে ওই কর্ণ বের করে বসে দিয়াস না। আর এই k ড্যাশ মানে 1/4πε0। হ্যাঁ, ধর বুদ্ধি খাটিয়ে এরকম করলি যে 4/ε0, 4πε0 q/r², 4 কেটে দিই, সমস্যায় পড়ে যাবি। এর মানটা বসিয়ে দেওয়াটাই বেটার, 9 × 10⁹। না তো পায়ের মান বসাবি, আবার এপসাইলন বসাবি, জটিল হয়ে যাবে না? এবার ভ্যালু বসিয়ে দিচ্ছি, 4 × 9 × 10⁹। কিউ মানে হচ্ছে 2 কুলম, আর আর মানে ছিল 5 মিটার। ব্যাস, এই হলো তোর আনসার। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? করে নে। আবার এটাকে 25 করবি, ওখান থেকে 100 বের করে কেটে দিবি। হ্যাঁ, নিউটন পার কুলম। আচ্ছা বলতে পারবি তড়িৎ প্রাবল্যের একক? তো ও বললো একটা নিউটন পার কুলম, এটা ছাড়া আরেকটা একক ছিল ভোল্ট পার মিটার। আচ্ছা আমি আর একটা অঙ্ক দিব এখনই, হ্যাঁ? যে কনসেপ্টগুলো শিখলি এর উপর বেস করে একটা দিচ্ছি, এক্ষুনি করে দিবি। শোন, একটা ত্রিভুজ
এটা 6 নম্বর প্রশ্ন। এবং ত্রিভুজটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ। হুম, যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়, কোশ্চেনটা বুঝে নে রে, আমি কোশ্চেন লিখছি না। কি বলছিল তোকে রে? কিছুই বলেনি? ছোট ছোট মাস তো ভাই। ফেল করেছিস না পাস করেছিস? এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজটার 3টা শীর্ষবিন্দু। এই 3টা শীর্ষবিন্দুতে এখানে আছে +2 মাইক্রোকুলম চার্জ, এখানে আছে +2 মাইক্রোকুলম চার্জ, এখানে কোনো চার্জ নেই। এ বি সি। বের করবি সি বিন্দুতে প্রাবল্য কত। সি বিন্দুতে প্রাবল্য কত এটা বের করবি। বাহুগুলোর দৈর্ঘ্য আমি বলে দিচ্ছি 4 সেন্টিমিটার করে। ক্যালকুলেশনে যদি আটকেও যাস, কারণ আমি ডেটা বুঝে শুনে দিইনি, ক্যালকুলেশন হয়তো জটিল হয়ে যেতে পারে, আমি প্রসেসটা দেখবো শুধু, যে কিভাবে এগাচ্ছিস, কে পারছিস সেটা দেখি। সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। আচ্ছা শোন শোন, তেমন কোনো কঠিন কিছু নেই এটার মধ্যে, একটুখানি বলে দিই শুনে নে সবাই প্রসেস, ঠিক আছে? এবার আমি করি, মিলিয়ে নিবি, ঠিক আছে? এক একজন এক এক রকম ভাবে মানটা বের করে রেখেছিস। শোন, এই ধরনের প্রবলেমগুলো দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিনা একটুও কঠিন নেই, সব থেকে সহজ প্রবলেম এগুলো। সি বিন্দুতে প্রাবল্য বের করব, কিভাবে বের করছি মন দিয়ে শোন। একটা যদি মন দিয়ে শুনে নিতে পারিস তাহলে বাকিগুলো আর অত কঠিন লাগবে না। এই বিন্দুতে বের করবি, তাই না? তো এই বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য মানে হচ্ছে যে এখানে একটা +1 কুলম চার্জকে আমি ভেবেছি, তার উপরে ফোর্স কতটা, এটাই তো প্রাবল্য। তো তুই বল এর উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করবে? এই আর এই অ্যাপ্লাই করবে, আর কি কেউ আছে? তুই তো আর অ্যাপ্লাই করতে পারবি না ওর উপরে। তো এই আর এই অ্যাপ্লাই করবে। তো এর জন্য কি পরিমাণ ফোর্স সেটা ইন্ডিভিজুয়ালি বের কর, আর এটার জন্য কি পরিমাণ ফোর্স সেটা বের কর। এখন যদি বলিস যে এদের জন্য ফোর্স কি সেটা বের করতে পারবো না, তাহলে ক্লাস 9-এ যেতে হবে, কারণ কুলম্বের সূত্র ওখানে শেখানো হয়েছিল। ক্লাস 9-এ না, 10-এ, 10-এ শেখানো হয়েছিল। তো যাই হোক, আমি তো 12-এও শিখিয়েছি তোদেরকে আবার বাচ্চা ভেবে। তো এটার জন্য এখানে যদি ফোর্স বের করতে হয়, আমি বললাম প্রাবল্য বের করব। কোথায় বের করব? সি বিন্দুতে বের করব। কার জন্য বের করব? এর জন্য বের করব। ফর্মুলা রেডি করছি, তোদের না লিখলেও চলবে এগুলো, ঠিক আছে? E1 E2 দিয়ে দিবি, হয়ে গেল। তো এখানে বের করছি এর জন্য, তাহলে ফর্মুলা কি ছিল রে? কে ড্যাশ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটাই ফর্মুলা কিনা? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এটাই ফর্মুলা, সেটাই লিখলাম। কে ড্যাশ থাকলো, কিউ মানে হচ্ছে 2 মাইক্রোকুলম, এই দেখ এটা কুলম্বে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে না? আর ডিস্টেন্সটা কত, আর এর মানটা কত বল? সেমিকে কিসে কনভার্ট করব? মিটারে। তো 4/100 মিটারে কনভার্ট হয়ে গেল, তার আবার স্কোয়ার ছিল। এগুলো কি তোরা বের করতে পারতি না? সিমিলারলি এটার জন্য যদি করতে যাস, এটার জন্য যদি করতে যাস, ই সি বিন্দুতে বের করতে চাই, কার জন্য? বি এর জন্য বের করতে চাই। তুই E1 আর E2 বলে দিলি, এগুলো ফর্মালিটিতে যাবেই না তুই, কেউ দেখবে না। একই মান আসবে কিনা বল? মানটা একই আসবে কিনা? যদি না বুঝতে পারিস তো এখানে প্রশ্ন করবি। এখানেও দেখ +2 মাইক্রোকুলম আছে, সেম সেম। এখানেও ডিস্টেন্সটা কত, 4ই হচ্ছে, 4 সেন্টিমিটার। মান তো একই আসবে, মান নিয়ে তো ঝামেলা নেই, শুধু ডাইরেকশন আলাদা। এই +2 এই +1 কে চাইবে না ঠেলবে? তিতলি, +2 এই +1 কে চাইবে না ঠেলবে? ঠেলে দিবে। ওকে, তাহলে এটা ডাইরেকশন এইদিকে, এটার নাম হচ্ছে ECA। এই +2টা এই +1 কে টানবে না ঠেলবে? ঠেলে দিবে। কোন দিকে ঠেলবে? এইদিকে। এটার নাম হচ্ছে ECB, মানে একটা E1 একটা E2, বুঝতে পারলি? দুটো কি সেম ডাইরেকশনে আছে, সেম লাইনে আছে? কি করতে হবে তাহলে? নর্মালি যোগ বিয়োগ হবে, নর্মাল অ্যালজেব্রা হবে না। কোন অ্যালজেব্রা করব? ভেক্টর অ্যালজেব্রা করব। তাহলে ভেক্টর অ্যালজেব্রাতে কি হয়? ভেক্টর অ্যালজেব্রাতে হয় যে নেট রেজাল্ট্যান্ট সমান সমান একটা কম্পোনেন্ট স্কোয়ার প্লাস আরেকটা কম্পোনেন্ট স্কোয়ার প্লাস 2 ইন্টু দুজনের মাল্টিপ্লিকেশন ইন্টু কস থিটা। এই তো একটাই তো ফর্মুলা বারবার ইউজ করছি সব জায়গাতে। হুম, এবার ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে কিনা বল? তুই দেখতে পাচ্ছিস যে এটা এটা সেম সেম। আচ্ছা, এখানে আবার 1 2 বলে দিলাম, এখানে CSCB বলেছিলাম, এখানে 1 2। বুঝে নে, বুঝে নে যে এটা CA, এটা CB, এটা CA, এটা CB, ঠিক আছে? বুঝতে পারলি তো? থিটার মানটা কত হবে রে? থিটা মানে কোনটা? এদের দুজনের মধ্যে করছি, তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটার সাথে সমান। যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটাই 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি। মানতে পেরেছিস তো? আচ্ছা, এখানে ভ্যালুগুলো যদি বসানো যায়, পরে বসাবি,
সব কটাই ই ধরে নিলাম, সব কটাকে ইসিএ ধরে নিলাম। তাহলে এখানে দুটো ইসিএ, এই যে একটা আর একটা দুটো। কেন সেম করলাম? মানটা সেম সেম আছে, একটা মান বসালেই চলবে। তাহলে ই ওয়ান প্লাস ই টু মানে টু ই ওয়ান হয়েছে, প্লাস টু ই ওয়ান তার স্কোয়ার, দুটো গুণ আছে যেহেতু, ইন্টু কস 60 ডিগ্রি। বল কস 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2। তো কস 60 ডিগ্রি আর 1/2 আর 2 চলে গেল। তাহলে পড়ে থাকলো এটা, মানে তিনটে হয়ে গেল, অর্থাৎ √3 আর √ওভার থেকে বাইরে বেরিয়ে আসলো ইসিএ স্কোয়ার। মানতে পেরেছিস এত দূর? কারো কোনো আপত্তি নেই তো? চোখ মুখ দেখে ভয় লাগছে কেন আমার? থাকলে বলতে পারিস। √3 রাখলাম, ইসি এর মানটা তো দেখতে পাচ্ছিস, এটা অথবা এটা একটা মান বসিয়ে দিলেই চলবে। কে ড্যাশ, সরি স্কোয়ার তো আর থাকবে না √ওভারের জন্য, কেউ বলছিস না, কিন্তু সবাই বুঝতে পারছিস। কে ড্যাশ থাকলো, ওখানে 2 × 10⁻⁶, নিচে কত আছে 4/100 স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করব, কাজ হয়ে গেল। হুম, √3, কে ড্যাশ এর মান কত রে? 9। আচ্ছা 2 × 10⁻⁶, আর এটা কত হবে 100 স্কোয়ারটা? 10⁻4, 100 স্কোয়ার মানে 10⁻4, তো চলে গেল উপরে। আর নিচে থাকলো 4×4 = 16। ঠিক আছে, ব্যাস। কাটাকাটি তো দেখতে পাচ্ছি না আমি, 2 দিয়ে এখানে 8 হচ্ছে, তার মানে 9√3/8 ইন্টু 10 এর পাওয়ারে কত রে? এটা 3 আর 4, 10 এর পাওয়ার হচ্ছে 7। দেখে না তো ঠিক হলো কিনা? ঠিকঠাক তো? ব্যাস হয়ে গেল আনসার। এত নিউটন পার কুলম, এটা হচ্ছে লব্ধি প্রাবল্য। আচ্ছা এই লব্ধি প্রাবল্যের ডাইরেকশন কোন দিকে হলো? এদের মাঝ বরাবর, কারণ দুজনেই সেম সেম আছে, তাহলে একদম মাঝখান দিয়ে যাবে রেজাল্ট্যান্টটা। করে নে। বল আর কোনটা? এটা, এটা মানে কি সেটা বুঝেছিস কি, যে আমি কি বের করেছি? এটা বের করেছি হচ্ছে সি বিন্দুতে প্রাবল্য, ই মানে প্রাবল্য কার জন্য? এ এর জন্য, এটার জন্য। তো এখানে কত চার্জ আছে? +2। এটার জন্য এখানে প্রাবল্য কি করে বের করতে হয়? প্রাবল্যের ফর্মুলা 1/4πε0 Q/r², এটাই ফর্মুলা তো। তো 1/4πε0 Q/r², কিউ এর মানটা হচ্ছে 2 মাইক্রোকুলম, কুলম্বে কনভার্ট করে দিলাম। আর এই যে ডিস্টেন্সটা, এটা সমবাহু ত্রিভুজ মানে এটাও 4 সেমি, তো 4 সেমিকে মিটারে কনভার্ট করলাম, তার আবার স্কোয়ার ছিল তো স্কোয়ার করেছি। হুম, বল কোনটা? এই 3টা? আচ্ছা আচ্ছা শোন, এই 3টা কোথা থেকে আসলো কে বলবি? এই 3টা কোথা থেকে আসলো রে? এখানে দুটো তো আছেই, আর এখানে দেখ একটা আছে, এটা এটা তো কেটে গেছে, এখানে একটা আছে। তাহলে এই দুটো আর একটা, 3টা হয়ে গেল। √ওভারের মধ্যে 3 থেকে গেল, আর স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, স্কোয়ার চলে গেল। আর কারো কোনো সমস্যা আছে কি? নেই তো? অঙ্ক আজকে এতটাই থাক, ঠিক আছে।